আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আকির সংসার চ্যানেল থেকে আমি আকি বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমি কি বাজার করছি আর কিভাবে আমি টমেটো সস বানাইছি, তো সেটাই আজকে ভিডিওতে থাকছে। তো সবাই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবো। আর এই তো আমি নিয়ে আসছি একটা বড় কাতল মাছ, আর 1 কেজি রসুন নিয়ে আসছি, আর এখানে আছে 1 কেজি সিমের বেশি। আজকে কালিয়াকুর বাজারে হাট ছিল, তো সেই হাটে আমি স্বাধীনকে নিয়ে গিয়েছিলাম, তো সেখান থেকে বাজার করে নিয়েছি। আর এই তো এখানে নিয়ে আসি জিরা, এখানে 250 গ্রাম জিরা আছে। আর নিয়ে আসি 2 কেজি আদা, কারণ সামনে রমজান মাস চলে আসছে, তো একটু বেশি করে আদা নিয়ে আসি। আর এখানে 6 কেজি আলু নিয়েছি, 6 কেজি আলু কিন্তু নিয়েছি 100 টাকা। আর এখানে নিয়ে আসি একটা স্কোয়াশ, তো এই স্কোয়াশটা কোনো দিন খাওয়া হয় না, তো আজকে আর কি প্রথম আনলাম, খেয়ে দেখবো আর কি কেমন লাগে। আর এই তো এখানে আছে 1 কেজি গাজর, আর 1 কেজির কম আছে নিয়ে এসে বেগুন। তো এখন বর্তমানে সবজির দাম কিন্তু অনেক কম, বাজারে গেলে কিন্তু খালি সবজি কিনতেই মন চায়, তো এত দাম কমে গেছে। আর এখানে আছে তো হাঁসের জন্য ফিড, আর মুরগির জন্য ভুসি, কবুতরের জন্য 1 কেজি গম। আর এগুলোই ছিল আজকে আমার বাজার। তো আমি বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন মাছটা কেটে নিচ্ছি। আজকে আমি মাছ রান্না করব না, শুধু কেটে ফ্রিজে রেখে দেবো, কারণ সকালবেলা আমি রান্না বাড়া শেষ করে বাজারে গিয়েছিলাম। আর এখন বিকেলবেলা আমি বানাবো টমেটোর সস। তো এখানে 3 কেজি টমেটো নিয়ে আইছিলাম, আর সেখান থেকে কিছু রেখে দিয়েছি, আর বাকিগুলো কেটে দিয়ে এই তো সিদ্ধ করে নিচ্ছে। তো স্বাধীন বলতেছে আম্মা টমেটোর সস বানাও, তো আমি বলছি আমার ভালো লাগতেছে না, তুমি যদি পারো করো। তো বলতেছে আম্মা তুমি শুধু আমাকে দেখিয়ে দাও, আমি সব কিছু করে নেব। তো এই তো স্বাধীনে কিন্তু এখানে সব কিছু করে নিচ্ছে, টমেটোগুলো সিদ্ধ করে এখন তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে। আর ও একা কিন্তু সব কিছু করেছে, আমি শুধু দেখিয়ে দিয়েছি। আর এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, আর এখন চালনি দিয়ে চেলে নেবে। আর টমেটো সস বানানো কিন্তু একদমই সহজ। স্বাধীন কিন্তু গতবারও বানাইছিল ইউটিউবে দেখে দেখে, তো এবারও বলছে আমার টমেটো সস বানাবো, তো বলছি বানাও। তো টমেটোর পিউরিগুলো চালন দিয়ে ছেঁকে নিয়েছি, আর এখন আবারও চুলায় বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর চিনি। তো চিনিটা যে যতটুকু খাবেন আর কি সেই হিসেবে দিতে হবে, বেশি কম বেশি করে। তো আমি আমার পরিমাণ মতো আর কি দিয়ে দিলাম। তো টমেটোর পিউরিগুলো কিন্তু অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এখন তো দিয়ে দিব সাদা ভিনেগার পরিমাণ মতো, ভিনেগারটা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আর কি নামিয়ে নেব। আর আমি কিন্তু এখানে দিয়েছিলাম একটা এলাচ, আর অল্প একটু দারুচিনি, আর একটা তেজপাতা, তো সেইগুলো আর ভিডিও করা হইলো না। আর এই তো এখন আমার টমেটো সস হয়ে গেছে, নামিয়ে নিয়েছে, আর দেখেন কত সুন্দর হয়েছে। আর এই তো ঠান্ডা হওয়ার পরে এখন সসের বোতলে সসগুলো ঢেলে রাখা হচ্ছে। আর এই সসের বোতলটা গড়িয়ে ছিল, তো সেই সসের বোতলে আবার সসগুলো আর কি রেখে দিচ্ছি। আর এভাবে টমেটো সস বানিয়ে কিন্তু অনেক দিন রাখা যায়, কোনো সমস্যা নাই, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। তো আমরা প্রতি বছর এরকম করে বানাই আর কি। স্বাধীন টমেটো সসটা অনেক পছন্দ করে, সেই জন্য আমাদের ঘরে আর কি বানাইতে হয়। আর এই তো দেখেন এটা পরের দিন সকালবেলা ও বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসে আয়না কই কি আম্মা একটু খাইয়া দেখি তো কেমন হয়েছে। আর এই তো দেখেন সসটা কিন্তু একদম দোকানের সসের মতোই হয়েছে দেখতে, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। স্বাধীন করতেছে আম্মা সসটা কিন্তু একদম দোকানের সসের মতো হয়েছে। আমি বললাম হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আর আমার টমেটোর সসটা বানানো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানাইতে আরও উৎসাহ পাই। আর সস দিয়ে সিঙ্গারা খাইতে খাইতে কিন্তু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।